চলে এলাম বন্ধুরা রবিবার সকালে। সকলেই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে মোটামুটি চলছে। গেছিলাম সকাল থেকে, পড়ানো ছিল, কিছু করার নেই, রবিবার সামনে পরীক্ষা বলে আজকে পুরো সকালটাই কেটে গেল পড়াতে পড়াতে। 3টে ব্যাচ পড়িয়ে আজকে অবস্থা খারাপ। তো যেটা জলখাবারে গরম গরম কচুরি, এখানে তরকারি আর জিলিপি আছে, কিন্তু কেনা খাবো। ছেলে নেই, ছেলে সকালে বেরিয়ে গেছে। তো আজকে রবিবার ওর প্র্যাকটিস থাকে কলকাতায়, তো সেখানে গেছে। আর ছেলে বাবা আর আমি আছি, মানে আমার হাজব্যান্ড আর আমি আছি, দুজনে খেয়ে নিই। তারপর দুপুরে রান্না বান্না কিছু হচ্ছে অবশ্যই দেখাবো। বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে আজকে দুপুরের লাঞ্চ যেটা করেছি সেটা চটজলদি দেখে কি করেছি। হোমমেড বিরিয়ানি, তার সাথে স্যালাড আছে, রায়তা আছে আর পুদিনার চাটনি। ঘরোয়া হোমমেড বিরিয়ানি করেছি। ওনারে ছেলে বেশ কয়েকদিন ধরে বলছিল, কিন্তু হয়ে উঠছিল না, শরীরটা পারমিট করছিল। চলুন শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। এবার দিয়ে দেবো ওদের, আর দেরি করবো না, অনেকটা টাইম হয়ে গেছে। করতে করতে টাইম পড়িয়ে এলাম, এসে এইসব কোটা বাটা নিজের হাতে সব কিছু করা মানে একটা টাইম। চলুন শুভ দুপুরে অনেক শুভেচ্ছা। আর চলে এলাম বন্ধুরা বিকেলে, অনেক দিন পর আজকে দুপুরবেলা একটু শুয়েছিলাম। দুপুরবেলা মানে কি, এই 4টে হয়ে গেছে শুতে একটুখানি ঘুমিয়েছিলাম, কিন্তু না ঘুমালেই ভালো। ঘুমালে না এই শীতকালে যেন হাত পা ছেড়ে দেয়, গা হাত পা ব্যথা ব্যথা করে, কেমন যেন একটা আনইজি ফিল করে। এরপর থেকে আসলে হবে না। কিন্তু আজকে প্রথম রবিবারটা, কোনোদিনই এরকম হয় না, কিন্তু আজকে একটু শুয়ে পড়েছিলাম। তো চলুন তারপর যেটা নিয়ে এলাম, একদম চা। আর চাতে দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার, তার মধ্যে আবার দিয়েছি হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ আর আদা। এই 3টে দুদিন ধরে একটু চা করছি, যদি সর্দিটা হয়েছে বলে খুব ভালো লাগছে খেতে। তো চলুন চাটা খেয়ে নিই, পরে এসে কথা বলছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কামারপাড়ার শিব ঠাকুর। মানে এই সময় কার্তিক পুজোর সময় এই ঠাকুরটা পুজো হয়, এবং কার্তিক পুজো শোভাযাত্রার সময় এই শিব ঠাকুরটাও যায়, দারুণ সুন্দর। এবার দেখতে পাচ্ছেন সরানন, মানে 6টা মুখ এই কার্তিকটার, খুব সুন্দর। এটা কামারপাড়ার পুরো মুখেই হয়, আর দেখার মতন সুন্দর। আপনাদের তাই একটু দেখালাম, নিজেও আজকে দেখতে গেছিলাম, তাই দারুণ সুন্দর দেখালাম। এটা দেখছেন আমাদের কার্তিক ঠাকুর, যেটা এটা হচ্ছে চুচুড়ার গোলা বাগানের লড়াই কার্তিক। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। টুকিটাকি একটু ঘুরতে, আর টুকিটাকি 2-1টা জিনিসও কিনতে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলের বেশ দুটো জ্যাকেট কাচতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে এলাম। কারণ এবার যা ঠান্ডা পড়েছে, সকালবেলা দিকে গেলেও লাগছে। এই দুটো জ্যাকেট ছিল কাচতে দিয়েছিলাম, দুটো জ্যাকেট নিয়ে এলাম। আর ওর জন্য যেটা সেখানে একটু ঘুগনি নিয়ে এলাম, যেটা ও খুব পছন্দের একটা খাবার। বেশ কয়েকটা ঠাকুর দেখলাম আমাদের এখানে, লড়াই কার্তিক, তারপরে কি বলে কামারপাড়ার বড় শিব ঠাকুরটা, সরানন, এই 3টে আসার সময় দেখলাম, বেশ ভালো লাগলো। আপনাদের সঙ্গে অবশ্যই দেখালাম সেটা। আর কালকে আরও কয়েকটা দেখাবো আমাদের চুচড়ার বুকে যেগুলো হয়েছে। এখনও সব কটা ঠাকুর এসে পৌঁছনিস, কালকে সকালে এসে যাবে। কালকে সারাদিন পুজো হবে, তো আছে, ঠান্ডাটাও বাইরে একটু আছে। তো চলুন, আর তার সাথে একটু বাজার করলাম, মানে সেরকম না, একদম টাটকা দুটো ফুলকপি পেলাম। দুটো ফুলকপি বেশ বড় বড় সাইজেরই, মোটামুটি এক একটা, এখানে দাম একটু বেশি, 25 টাকা করেই নিল। এই যে এক একটা ফুলকপি, বড় বড় ফুলকপি, দুটো ফুলকপি নিল 25 টাকা করে। আর যেটা নিলাম সেটা হচ্ছে, আমার অনেক দিনের শখ ছিল, এই চালদা নিলাম এই কারণেই যে আমি চালদার আচার করব। এই যে আমার ছেলে তো চালদা চেনেই না, বললো এটা চালতা বললো এটা কুমড়ো, বললো এটা কুমড়ো, এর আচার করব বলে দুটো নিলাম। তো দুটো নিল 15 টাকা, দুটো ফুলকপি নিল 25 টাকা করে, 50 টাকা হয়, কিন্তু 45 টাকা নিচ্ছে। তবে টাটকা, মানে সবে মাত্র নেমেছে গাড়ি থেকে, মনে হয় গোটু থেকে এসছে, খুব ভালো দেখে নিলাম। একটু দামটা হয়তো বেশি নিল, দুটো 20 টাকা করে, 40 টাকা ঠিক ছিল, কি ঠিক আছে, 5 টাকা আরও বেশি নিল একদম টাটকা কপিগুলো কিনতে, আর খুব ভালো। তো চলুন ওকে ঘুমিটা দিয়ে দিই, তারপরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা রাতে, আর রাতে ছেলে পড়াশোনা করছে এখনও, এবার রাতের ডিনারটা দিয়ে দেবো। তবে আজকে রাতের ডিনারে সকালবেলা তো হোমমেড বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই আছে। তো আর নতুন করে কিছু আর দেখাচ্ছি না, সেটাই রাত্রেবেলা রাতের ডিনার। কেটে গেল রবিবারটা, কালকে আবার সোমবার, গতানুগতিক জীবনে ফিরে এলাম।
আবার এক সপ্তাহ গতানুগতিক জীবনে থাকতে হবে, আবার শনি রবিবার আবার এলে তখন আবার একটু অন্যরকম সবাই একসাথে থাকা, গল্প করা, ঘুরতে যাওয়া, একটু টুকিটাকি জিনিস কেনা, এই এই এক সপ্তাহ এখন পড়ানো, ছেলে কলেজে যাওয়া বা হাজব্যান্ড অফিসে যাওয়া, আমি আমার মতন পড়াতে যাওয়া, খাতা দেখা, রান্না করা, খাওয়া, এই চলল। তা চলুন, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তবে তার মধ্যে যদি কোনো জায়গায় যাই তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সেটা তো করি। তো দেখা যাক কী হয়। আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।